মাসের 10 তারিখে যেটাকে আমরা আশুরা হিসাবে চিনি, যেটাকে আমরা কি হিসাবে চিনি? আশুরা হিসাবে চিনি। আশুরা মানে মুহররমের কয় তারিখ? 10 তারিখ। এই আশুরার তাৎপর্য অনেক বেশি। মূলত আশুরার কারণে মুহররমের তাৎপর্য বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আশুরার মর্যাদা অনেক বেশি। হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم صيام يوم عاشوراء إني أحتسب على الله أن يكفر السنة التي قبله আল্লাহর নবী বলে, ও আমার মেয়ের উম্মতের দল, সিয়াম ইয়াউমি আশুরা, তোমাদের মধ্য থেকে যদি কেউ মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখে, ইন্নী আহতাসিবু আলাল্লাহ, এই মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখার বিনিময়ে আমি আল্লাহর কাছে আশাবাদী, আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আশুরার দিন রোজা পদাগুলোকে আসমানের মালায়েকা আল্লাহ তার আগের নাকি বছরের এই গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আশুরার দিনের রোজা, আশুরার দিনের তাৎপর্য, যেটা আগামী শুক্রবারে আশুরা অর্থাৎ মুহররমের মাসে ভাই মুসলিমদের এই জন্য মুহররমের তাৎপর্যের দিকে যেমন খেয়াল রাখতে হবে, যে দিনটার কারণে মুহররমের মর্যাদা বেশি, ওই দিনটা হলো আশুরার দিন তথা মুহররমের 10 তারিখ। ওই মুহররমের 10 তারিখের তাৎপর্যের দিকেও কি রাখতে হবে? খেয়াল রাখতে। মুহররমের 10 তারিখ আশুরার দিনের ফজিলত, আশুরার দিনের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, দেখতেছে মদিনার ইহুদিরা মুহররমের 10 তারিখে আশুরার দিন রোজা রাখে, আশুরার দিন রোজা রাখে। আল্লাহর নবী ইহুদিদেরকে জিজ্ঞাসা করতেছে, কি ব্যাপার, মুহররমের 10 তারিখ আশুরার দিন তোমরা রোজা রাখো, ঘটনাটা কি? মদিনার ইহুদিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আশুরার দিন রোজা রাখি আমরা শুকরিয়া আদায়, কেননা এই দিন আল্লাহ পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের নির্যাতন থেকে বনি ইসরাইল সহ মুক্তি দিয়েছিলেন। আমাদের পয়গম্বর মূসা শুকরিয়া আদায় করিয়া মুহররমের 10 তারিখ তথা আশুরার দিন রোজা রেখেছিলেন। বিধায় আমরাও আমাদের নবীর অনুসরণ করার জন্য মুহররমের 10 তারিখ তথা আশুরার দিন রোজা পালন করি। সুবহানাল্লাহ। এখন আল্লাহর নবী ইহুদিদের মুখ থেকে যখন এটা শুনলেন, আল্লাহর নবী বললেন, নাহানু আহাক্কু ওয়া আকরাবু মিনকুম বিমূসা, পয়গম্বর মূসার ব্যাপারে আমরা তোমাদের চাইতে বেশি হকদার এবং বেশি বিকল্পনা। সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন মুসলমানরা পয়গম্বর মূসাকে বেশি ভালোবাসে নাকি ইহুদিরা বেশি ভালোবাসে? মুসলমানরা। ইহুদিরা তো শুধু নামের ভালোবাসা, কানের গলায় ঠনঠন কিছু নেই। রাসূল বলছেন, নাহানু আহাক্কু ওয়া আকরাবু মিনকুম বিমূসা, মূসা নবীর ব্যাপারে আমরা তোমাদের চাইতে বেশি নৈকট্য এবং বেশি মহব্বত করি। তো আল্লাহর নবী সাহাবায়ে-কেরামকে নির্দেশ দিলেন যে তোমরাও মুহররমের 10 তারিখ রোজা রাখো। আল্লাহর নবী নিজেও মুহররমের 10 তারিখ তথা আশুরার দিন কি রেখেছে? রোজা রেখেছে। ভাই বুঝতে, এই জন্য আমরাও যারা পারি মুহররমের 10 তারিখ তথা আশুরার দিন রোজা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুসলিমের বর্ণনায় এসছে, হাদিসে পাকের ভিতরে এসছে যে আরবাউন লাম ইয়াকুন ইয়ালাহুন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারটা আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না। কয়টা আমল? আপনারা কি আমাকে বুঝতেছেন? কয়টা আমল? চারটা আমল আল্লাহর নবী কখনো ছাড়তেন না। এক নম্বর সিয়ামা ইয়াউমি আশুরা, আশুরার দিনের রোজা আল্লাহর নবী কখনো ছাড়তেন না। আল্লাহর নবী তামাম জিন্দেগি ভর আশুরার দিনে রোজা রেখেছেন। সুবহানাল্লাহ। তো মায়ের নবী উম্মত আমরা, আমাদের মায়ের নবী, আমাদের প্রাণের নবী, আমাদের দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আশুরার দিন সিয়াম পালন করেছেন,
যদি আমরা বাস্তবিকভাবে ওনার মহব্বতের দাবিদার হই, আমাদের উচিত যে আমরা আশুরার দিন কি পালন করবো? সিয়াম পালন করবো। 2 নম্বরে হাদিসের ভিতরে আসা জিলহজ মাসের প্রথম 10টা রোজা আল্লাহর নবী সব সময় রাখতেন। সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর নবীর দায়মি আমল। মুহররমের 10 তারিখ আশুরার দিন যেমন নবী রোজা রাখতেন, জিলহজ মাসের প্রথম 9টা রোজাও আল্লাহর নবী তামাম জিন্দেগি ভর রাখছেন। এরপরে প্রত্যেকটা মাসে আমার নবী মায়ের নবী দয়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3টা রোজা রাখতেন, যেগুলোরে আমরা আইয়ামি বীজের রোজা হিসেবে চিনি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এগুলো হলো আমার নবীর দায়মি আমল। এরপরে হাদিসের ভিতরে এসেছে ওয়ারাকাতাইন ক্বাবলা সালাতিল ওয়াদা। আল্লাহর নবীর দায়মি 4 নম্বরের আমল হলো আল্লাহর নবী ফজরের নামাজের পূর্বের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। সব সময় ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত আদায় করতেন। এগুলো হলো আমাদের নবীর দায়িত্ব। যাই হোক, এর ভিতরে একটু হলো মুহররমের রোজা। এর ভিতরে একটু কি মুহররমের রোজা, আশুরার দিন রোজা মানুষ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্যায় কারণে এসে আল্লাহর নবী বলেন 3টা দশকের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। বলেন তো দেখি কয় দশকের দাম বেশি? 3টা দশকের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। 1 নম্বরে রমজান মাসের শেষ দশকের দাম আল্লাহর কাছে বেশি। কেননা এই রমজান মাসের শেষ দশকে লাইলাতুল কদর আছে। সেই লাইলাতুল কদরের ভিতরে কোরআন অবতীর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। রমজান মাসের শেষ দশকের দাম আল্লাহর কাছে কি বেশি। 2 নম্বরে আল্লাহর নবী বলেন জিলহজ মাসের প্রথম দশকের দাম আল্লাহর কাছে বেশি। কেননা জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে হজ আছে, কুরবানি আছে, সব ধরনের ইবাদত একসাথে জমা হয় জিলহজ মাসের প্রথম দশক। এই জন্য জিলহজ মাসের প্রথম দশকের দাম আল্লাহর কাছে বেশি। 3 নম্বরে মুহররমের প্রথম দশকের দাম আল্লাহর কাছে বেশি। কেননা মুহররমের প্রথম দশকের ভিতরে আশুরা আছে। বলেন কি আছে? আশুরা আছে। এই জন্য আল্লাহর কাছে মুহররমের প্রথম দশকের দাম বেশি। সুবহানাল্লাহ। এই যে মুহররমের প্রথম দশক চলছে, এই প্রথম দশকের দাম আল্লাহর কাছে অনেক বেশি ভাই। এই জন্য মুহররমের তাৎপর্যের প্রতি সব সময় লক্ষ্য রাখছি। পাশাপাশি আশুরার তাৎপর্যের দিকেও দেখতে হবে, দেখতে হবে। কেননা আশুরার দাম আল্লাহর কাছে বেশি, মুহররমের মর্যাদাও আল্লাহর কাছে বেশি। আশুরার কারণে মুহররম মাসের দাম আল্লাহর কাছে অনেক বেশি।